কাকরাবনস্থিত হাসপাতাল চৌমুহনীতে তিনটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। একটি মিষ্টি দোকান থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে বা সংশ্লিষ্টরা জানিয়েছেন। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানে। মোট 3টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে যায় এবং সে ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক লক্ষ টাকা। বিষয়টি সংশ্লিষ্টদের তরফে জানানো হয়েছে। ভোররাতের এই ঘটনায় বলা যেতে পারে সাধারণ মানুষ সেভাবে হয়তো জেগেছিলেন না, ব্যবসায়ীরাও ছিলেন না, যদিও পরবর্তী সময় ফায়ার সার্ভিসের ইঞ্জিনিয়ার কর্মীরা এসে সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। নিঃস্ব হয়ে যায় ব্যবসায়ীরা। তিনটি দোকান সম্পূর্ণরূপে স্থায়ী হয়ে যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আমরা আপনাদের কাছে খানিকটা দৃশ্য সেখানে তুলে ধরার চেষ্টা করছি। কাকরাবন হসপিটাল চৌমুহনী এলাকায় একটি মিষ্টির দোকানে অগ্নিসংযোগ বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর থেকে পাশের দুটো দোকানে আগুন ছড়িয়ে পড়ে। মোট 3টি দোকান অগ্নিকাণ্ডের শিকার হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে পরবর্তী সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উদয়পুর থেকেও দুটো ইঞ্জিন আসে বলে জানানো হয়। তার পাশাপাশি সেখানে আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাধারণ মানুষও সেখানে হাত বাড়িয়েছেন। সংশ্লিষ্টরা হাত বাড়িয়েছেন। প্রায় 13 লক্ষ টাকার অধিক ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তিনটি দোকানের তরফে কর্তৃপক্ষ তাদের বক্তব্যের কথা জানান। তাদের দাবি যে স্বপনদেবের মিষ্টির দোকান ছিলেন আর বাকি দুটো দোকান খালি অবস্থায় ছিল। ঘটনা শুক্রবার সকাল পরিদর্শন করেন সংশ্লিষ্ট আধিকারিকরা। এসডিএম সহ অন্যান্যদের উপস্থিতিতে প্রশাসনিক স্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ক্ষয়ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছিলেন এবং তাদের তরফে দাবি করা হয়েছে যে তিনটি দোকানে ব্যাপক ক্ষতি হয়েছে এবং ব্যাপক ক্ষতির পর সেখানে এসডিএম ত্রিদীপ বাবু সহ অন্যান্যরা সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ সেখানে নিরূপণ করেছেন। এখন এটাই দেখার প্রশাসন তাদেরকে কতটা সহযোগিতা করে এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন আমরা একবার শুনব। আপনার নাম? স্বপন দেব। আপনার কি দোকান ছিল? মিষ্টির দোকান। কি হয়েছিল ঘটনাটা? ওইটা নাশকতামূলক ভাবে আগুনটা লাগাইছে, কারণ আমরা তো ওখানে কারেন্টেরও কোনো ডিস্টার্ব নাই আর গ্যাসেরও কোনো ইয়ে নাই। ভোর 4টার দিকে আগুন লাগছে, পিছন থেকে আগুনটা লাগাইছে পাশের ঘরের থেকে। আমি যে সময় আইছি তখন আয়াদের ফায়ার সার্ভিস ওই ভর্তি করে আছে আমার ঘরের মধ্যে আগুন, তখন তারা আগুন নিবারণ করেছে। আপনি মোট কয়টা দোকান এখানে ক্ষতি হয়েছে? মোট 3টে দোকান, আরেকটা 4টে দোকান, এর মধ্যে একটা একটু আংশিক। আচ্ছা, তো মোট সবগুলো দোকান মিলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন হবে? আমার তো সবচেয়ে বেশি, কারণ আমার ফার্নিচারের থেকে 2টা মিষ্টি আলমারি, সুগেস, ফ্রিজ, তারপরে আনুষঙ্গিক একটা মিষ্টির দোকানে যা লাগে অনুমানিক 5-7 লাখ টাকা আমার ব্যক্তিগতই, আর তারা ঘর বাবদে 4-5 লাখ টাকা। সরকারি লোক এসেছিল কি? তখন এসডিএম স্যার আসলো, ফায়ার সার্ভিস অফিসার আসে। কি কইছে এসডিএম স্যার? কি কয়ে গেছে? হয়ে গেছে এখানে, তো আমি তখন আসলাম না। আমি তখন ওই ফায়ার সার্ভিসের অফিসার আমার ডাকছে, তখন আমার অ্যাড্রেসটা নন লেখা। পাবলিক আসতো, তারা সামনে সাংবাদিক আসতো, সাংবাদিকের সামনে। কালকে ভোররাত্রের দিকে এখানে ফায়ার ইনসিডেন্ট হয়েছে হসপিটাল চৌমুহনীতে। 3টা দোকান ফুল পড়ছে আর একটা দোকান পার্শিয়ালি পড়ছে। আমি খবর পাইছি, আমাদের এখান থেকে লোকাল ফোন করছে আমাদের তারপর আমি আইলাম, আমার ভিডিও সব আইছে, তহসিলদারও আইয়া এটা পুরো লিস্ট করে নিয়ে যাব কার কার নামে দোকান ছিল কি। আমরা এসডিআরএফ থেকে এটার কম্পেনসেশন আমরা আজকেই ইনস্ট্যান্টলি দিয়ে দেবো, তারা যা পাইব। প্রিলিমিনারি আজকে আমরা 10,000 টাকা করে দেবো। এটা এর পরবর্তী সময় অ্যাসেসমেন্টের পরে যেটা আসে এটা আমরা টাকা দিয়ে দেবো। আমরা চাই যে গভর্নমেন্টের টাকাটা খুব তাড়াতাড়ি, যাতে যারা ভিকটিম তাদের টাকাটা যাতে খুব তাড়াতাড়ি পৌঁছে এবং এটা নিয়ে যেন তারা আবার পুনরায় ব্যবসা শুরু করতে পারে। একটা বেশি দেখা যায় বিভিন্ন জায়গাতে যে দোকানগুলো থাকে ইন্স্যুরেন্স, সেই বিষয়টা করা হয় না, সেই বিষয় নিয়ে স্যার কী বলবেন? ইন্স্যুরেন্স গভর্নমেন্টের স্কিম আছে প্রত্যেকটা মার্কেটিং, হ্যাঁ, 1,000 টাকা করে গভর্নমেন্ট দেয়, দিয়ে দোকানে ইন্স্যুরেন্স করায়। কিন্তু কোনো কারণে হয়তো এখানে প্রচারটা আসে নাই বা করে নাই এরা ইন্স্যুরেন্স। আগামী দিনে এরা ইন্স্যুরেন্সের আওতায় চলে আসবে। কালকে যেখানে অগ্নিকাণ্ড হয়েছিল স্যার, এখানে কয়টি দোকান অগ্নিকাণ্ডে বসীভূত হয়েছিল? 3টি দোকান ফুল আর একটা পার্সিয়াল, 4টা দোকান। আজকে ভোরে 4টা
33-এ একটা কাকাবন হসপিটাল জমি থেকে একটা ফোন আসে, ওখানে কিছু দোকানে আগুন লেগেছে। সাথে সাথে আমরা আমাদের গাড়ি কাপ নিয়ে গিয়ে পৌঁছে গিয়ে দেখছিল যে আগুনটা বিশাল বড় হয়ে গেছে। ততক্ষণে আমাদের কাজ খুব তাড়াতাড়ি কাজ শুরু করাতে আগুনটা খুব তাড়াতাড়ি আয়ত্তে এসছে। তারপরে উদয়পুর ফায়ার সার্ভিস আসছে, যৌথ সহযোগিতায় এই আগুনটা আয়ত্তে আসছে। নতুবা যদি আমরা ঠিকভাবে কাজটা যদি না করতে পারতাম তাহলে আরো অনেক ধরনের বড় ধরনের ক্ষতি হতে পারতো। এখানে কয়টি দোকান ছিল স্যার? ওখানে 3টা দোকান সম্পূর্ণ ছাই হয়ে গেছে, আর একটা দোকানে আংশিক ক্ষতি হয়েছে। স্যার, যে ক্ষয়ক্ষতির পরিমাণটা কত রয়েছে স্যার? ক্ষয়ক্ষতির পরিমাণটা প্রায় 13,10,000 13,10,000 টাকা তো। স্যার, এই যে অগ্নিকাণ্ডটা কিভাবে হয়েছিল স্যার? এটা উপরে একটা বিদ্যুতের লাইন ছিল, ওইখান থেকেই আগুনটা লেগেছে। আমাদের যে মানে পর্যবেক্ষণ করছি তার থেকে বোঝা গেছে যে বিদ্যুতের থেকে সার্কিটের কারণে আগুনটা লেগেছে। স্যার, যারা দোকান মালিক রয়েছে তারা বলছিল স্যার এটাকে নাকি নাশকতা আগুন। না, এমন নাশকতার কোনো খবর আমরা পাইনি। তবে আমরা যেটা প্রাথমিক পর্যায়ে আমরা যেটা করছি, তদন্ত করছি, এটা মানে বিদ্যুতের সংযোগ থেকে হয়েছে। আপনারা শুনলেন সেখানে ব্যবসায়ীদের কি অভিযোগ, অভিমত, তার পাশাপাশি সংশ্লিষ্টরা যে বক্তব্য রেখেছেন প্রশাসনিক স্তরে তাদের বক্তব্য আপনারা শুনলেন। এবং অবশ্যই বলা যেতে পারে বিষয়গুলো নিয়ে পরবর্তী ধাপে কোনো নতুন তথ্য বেরিয়ে আসে কিনা সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।